হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পল কিচেন। তো আজকে আমি হাজির হয়েছি আপনাদের কাছে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হেলঞ্চি শাকের পকোড়ার রেসিপি। তাহলে চলুন দেরি না করে দেখে নিন কী করে তৈরি করছি এই রেসিপিটা। আর আপনাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার মা হেলঞ্চি ডাঁটার পাতাগুলিকে হেলঞ্চি ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে। তো এবার মা বড়াটা তৈরি করার জন্য যে হেলঞ্চি শাকের যে কচি কচি পাতাগুলো আছে এগুলো নিয়ে নিচ্ছে একটা বাটির মধ্যে, আর যে শক্ত পাতাগুলো আছে ওগুলো ফেলে দিচ্ছে। এবার হেলঞ্চি শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিতে হবে। যত এগুলোকে মিহি করে কুচানো হবে তত এটা তৈরি করতে খুব ভালো হবে এবং খেতে খুব টেস্টি হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে 2-3টে কাঁচা লঙ্কা ছোটো ছোটো পিস করে। দেখুন পকোড়া তৈরি করার জন্য এই শাকগুলো ভালো করে মিহি করে কোচানো হয়ে গেছে। তাহলে এবার চলুন দেখে নিন কী কী লাগছে এই রেসিপিটা তৈরি করার জন্য। লাগছে আমার এখানে পরিমাণ মতো হেলঞ্চি শাকগুলোকে মিহি করে কাটা হয়ে গেছে। আর লাগছে 1 বাটি মটর ডালের গুঁড়ো, লাগছে পরিমাণ মতো ময়দা, লাগছে পরিমাণ মতো নুন, আর কিছু গ্রেট করা কাঁচা লঙ্কা লাগছে, আর লাগছে সামান্য একটু হলুদ গুঁড়ো। তাহলে এবার চলুন শুরু করা যাক রেসিপিটা। তো আমি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কোচানো হেলঞ্চি শাক, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার এই নুনটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে যাতে এর মধ্যে তেতো ভাবটা আছে ওটা চলে যায়। তার জন্য এটাকে লবণ দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন মোটামুটি ভালো করে মাখা হয়ে গেছে। এবার দেখুন এটা থেকে কত পরিমাণে জল বেরোচ্ছে। এই তেতো যে জলটা ওটা যদি বের করে ফেলে দেওয়া হয় তাহলে আর তেতো লাগবে না এটা বড়া করার জন্য। এবার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তেতো জল ফেলে দেওয়া হেলঞ্চি শাকগুলো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মটর ডালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। যেহেতু আমি এটা আগে নুন দিয়েছি তাই পরিমাণে কম নুন দিয়েছি এখন। এবার আমি এটার মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটা। দেখুন ব্যাটারটা পুরোপুরি মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা যে গ্রেট করে রেখেছিলাম ওটা। এবার ওটা দিয়ে আবার ভালো করে আমি মেখে নেব এই ব্যাটারটাকে। তো এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে একে একে আমি পকোড়া শেপে সবগুলো ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে পকোড়া শেপে একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সবগুলো পকোড়া শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটা এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পকোড়াগুলো লালচে রঙের হয়ে পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে। দেখুন তৈরি হয়ে গেল গরমা গরম হেলঞ্চি শাকের বড়া রেসিপিটা। এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, খেতে খুব দারুণ লাগবে। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আজকে আমার ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হবো অন্য কোনো রেসিপি নিয়ে। তো আজকের জন্য বাই বাই আপনাদের সবাইকে।